পারবা। দেখো সাবধান। সরে যাও। দেখেন 6খানা নারকেল পারলো। নারকেলগুলো কাঁচা কাঁচা হলেও ভেতরে ঝুনো হয়ে গেছে। নারকেল দিয়ে আজকে কি বানাবো আপনারা দেখতে থাকুন। এবার নারকেলগুলো ছাড়াই নিই। কাঁচা নারকেল তো ছাড়াতে ভালো না? এই বছর নারকেলগুলো তো বড় হয়েছে। একটু বড় হয়েছে। হ্যাঁ একটু বড় হয়েছে না? এর আগে নারকেলগুলো হতো নারকেলের মধ্যে কোরানি ঢুকতো না, এত ছোট ছোট এইটুকুটুকু আপনাদের তো আগে দেখাইছি। আর এই বছর নারকেলগুলো দেখেন কত সুন্দর বড় বড়। তাই একটাই হবে না, আর একটা লাগবে। ওইটাও ছাড়া ছোট। মা বলবে আজকে কি রান্না হবে। চলেন নারকেল। বন্ধুরা, এই দেখেন নারকেল। বাংলাদেশ দেখ দিদিভাই ফতেমা, সেই দিদিভাই একটা রান্নার রেসিপি পাঠিয়েছে। আজ সেই রকম করে আমরা রান্না করব। সে ঠাকুরমা নাকি এই রান্নাটা করত, সেই রান্নাটা আজ আমরা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ও দিদি ভাই, তোমার ঠাকুমারে আমার প্রণাম জানাই। বাজার থেকে চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছ আমি এবার কেটে নেবো। দাড়িগুলো তো খুব খুব সুন্দর চিংড়িগুলো, একবারে টাটকা টাটকা চিংড়ি। মা আর আমি দুজন বসে গেছি, এবার মাছগুলো বাছাবাছি করি। টুকরো টুকরো করে কেটে নেব পরে। দেখেন বন্ধুরা, এই ভাজতে লাগছে, এরপর কি করি দেখতে পারবে না। মাছটা ধুয়ে পরিষ্কার করে এই দেখেন ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর নারকেল দুটো ছাড়িয়ে নেওয়া হয়েছে। সামান্য ধনে আর সামান্য দেব জিরে, অল্প অল্প, আর কালো সর্ষে একসঙ্গে সব বেটে নেব। ছয় কোয়া রসুন দিয়ে দেবো। দেখেন অনেকটা জল হয়েছে একটাতে। জলটা বের করে নিলাম। এইবার মাছটা আমি মাখামাখি করব। এবার বাটা মশলাটা নিয়ে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ। এর মধ্যে আজকে তেল দেব না, নারকেলের মধ্যে যে তেল বেরোবে ওই তেলেই কিন্তু রান্না হবে। আজ আর কোনো তেল দেবো না। সর্ষে দিয়েছি একটু, আর দেবো কিছু কাঁচা লঙ্কা। আর মশলাটা কিন্তু শক্ত শক্ত করে মেখেছি, আর মাছটাও ধুয়ে আমি জল ঝরে নিয়েছি, একটু টাইট টাইট হয়েছে। কাঁচা লঙ্কা,
মাখানো হয়ে গেছে। এবার আমি এই নারকেলের মধ্যে ভরে দেবো, অল্প অল্প করে ঠেসে ঠেসে ভরবো। দুটোতে ধরবে না মনে হচ্ছে দাদা, এই তো ধরবে না। দুটোতে ধরলো না, নারকেল তো এখন ঘরে আছে, আরেকটা নারকেল ছাড়ে নিয়ে আসি, তার মধ্যে আরেকটা ভরে দেবো। এবার মুখটা আমরা আটা দিয়ে আটকে দেবো। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন রান্না হয়েই গেছে। মাসি, অসাধারণ লাগছে দেখতে, ভালো লাগছে না দেখতে? হেভি লাগছে, দারুণ হেভি। সুন্দর। এই যে আটা মেখে নিয়েছি, এবার মুখের কাছে দিয়ে আটকে দেবো। একটা পুরো রেডি। দেখেন, তিনটে রেডি। এইবার চলেন, আগুন ওদিকে ধরানো হয়ে গেছে। দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও। ব্যাস, এবার এর উপর দিয়ে আবার আগুন ধরা দিতে হবে। এটা হতে থাকুক, ওদিকে গরুরে জল খাওয়াতে হবে, দুটো খড় দেবো, ঘাস দেবো, দিয়ে আসি, ততক্ষণে এটা পুরা হোক। ওরা তো দেশে, ওরা হইলে ওই ছোট শালার বড় শালা খাইলে আপনাকে দেখাবো। আমি বাড়ি যাই। হয়ে গেছে আমাদের নারকোলের মধ্যে চিংড়ি। নারকোলের তেলেই কিন্তু পুরো রান্না হলো। 2.5-3 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এটা। তো এখন তুলে নেওয়া হবে। তো কোনো গন্ধই কিন্তু পাচ্ছি না, কারণ সমস্ত মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, গন্ধ উঠছে না কিছুই। তো আমরা আইডিয়া করে তুলে নিচ্ছি, কারণ বৃষ্টি আসছে। তো এবার গরম ভাত দিয়ে এটা আমরা খাবো। তা আপনারাও কিন্তু একবার বাড়িতে বানাবেন, আর খেয়ে টেস্ট করে অবশ্যই জানাচ্ছি কেমন লাগলো খেতে। এটা আমি দিয়ে, আর এদিকে কিন্তু বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। আর এই ওয়েদারের মধ্যে বসে এই চিংড়ি পোড়া নারকেলের মধ্যে আর এই গরম গরম ভাত এখনই খাওয়া হবে বন্ধুরা। বৃষ্টি আসতে পারে এক্ষুনি, তো আমরা এটা তুলে নিয়ে ঘরে যাই। আর মাও এদিকে ভাত রেডি করছে। হালকা বন্ধুরা একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু যেয়ে দেখি খুলে কেমন টেস্ট হয়েছে। আসুন। হাওলা, তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট।
মা গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ, ঠান্ডা হয়েছে নারকেল? হ্যাঁ একটু ঠান্ডা হয়েছে। হয়েছে না? এর মধ্যে একটু ঝড় বৃষ্টি হয়ে গেল, নাহলে এর আগেই খোলা হয়ে যেত আমাদের। বেশ গরম গরম হাত দিয়ে এটা খেতে আশা করছি ভালোই লাগবে। উঠে গেছে নাকি? এত ফয়েল দেওয়ার দরকার কি? সুন্দর লাগছে দেখতে। এরপর কিন্তু বোম বাস্ট হবে। দেখ। ভুট্টা। নারকেলটা পুরো পুড়ে গেছে নাকি মা? হুম। পুড়ে গেছে? কি জানি এই দেখি কিরকম ভিতরে একটা নারকেল আছে না? ও লাগছে গো দেখতে। এর মধ্যে শুধু লঙ্কা আছে। এক গাদা লঙ্কা ভরে গেছে রাজা। মা এটা কি? বোম। হ্যাঁ, বোম। চিংড়ির বোম। ওরে রাজা, এটা জমলে টাইট হয়ে গেছে তো ভিতরে। বাবা, দারুণ লাগছে দেখতে এটা। বেশি লঙ্কা আছে। গরম গরম ভাত ধোয়া উঠতেছে। এখনো গরম আছে পুরো। আমাদের আজকে স্পেশাল গেস্ট, আমাদের নতুন জামাইকে সঙ্গে পেয়েছি, তো একসঙ্গে বসে টেস্ট করব। আর কি কি রান্না হয়েছে ঘর থেকে নিয়ে আসো মা। তো টেস্ট করে দেখি এখন কেমন লাগছে খেতে। সত্যি তো দিদিকে বলবো, ঠাকুমাদের রান্না কখনো খারাপ হয় না। প্রত্যেকটা ঠাকুমার রান্না কিন্তু অসাধারণ হয়। আমাদের ভিডিও যারা দেখছেন বন্ধুরা, সবাইকে বলবো একবার করে ট্রাই করবেন, এটা অসাধারণ টেস্ট, দারুণ লাগছে খেতে। কেমন লাগছে জামাই? হুম, কেমন লাগছে? ভালো? দারুণ একদম। হ্যাঁ, ভালো লাগছে না বলো? আর এটা রান্না হয়েছে এমনিতেও এক্সট্রা কোনো তেল দেওয়া হয়নি। অসাধারণ অসাধারণ একটা ফ্লেভার। নারকেলটা খেতে যা লাগছে, নারকেল একটু নারকেলটা খেয়ে দাও, ভেঙে বার দাও। করে খেয়ে দেখো। তোর থালার পাশাপাশি ওই রকম এরকম খেতে। এর ফ্লেভারটা অসাধারণ আছে চিংড়ির। যে এইখান থেকেই গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে না? ওইখানে বার করে রেখে দিয়েছিস, তখনই আমি গন্ধ পাচ্ছিলাম। এমনিতেই চিংড়ি মাছের একটা না। আলাদা ফ্লেভার থাকে। এরপরে চিংড়ি এরকমই করবা। এরকম করেই খাবি। হ্যাঁ, গাছে অনেক নারকেল হয়েছে এবার। অসাধারণ অসাধারণ। তো দিদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রান্না শেয়ার করার জন্য। সুন্দর, খুব সুন্দর, সত্যি সুন্দর। তো আপনার কমেন্ট আমি পড়েছিলাম, পড়তে পড়তে আমার জিভে জল চলে এসেছিলো। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এটা কতটা টেস্ট হবে। তোরাও বসে করবি এখানে। এই বৃষ্টি হয়ে গেল এক্ষুনি। এদিকে আটা না নারকেল, এটা আটা দারুণ। ভালো লাগছে। এটা দিতে হবে। হ্যাঁ, ও খাবে তো। এটা এটা না ভাঙ ভেঙে চামচ দিয়ে ফ্লেভার করতে হবে, একটার মধ্যে ভরে দাও সব। বেশি হবে না ভাগে, হুম। কিন্তু অল্প অল্প করে খাবো, যেটা পড়েছিল সেটা খেয়ে দেখো। টেস্টি। ওইটা যে অনেকদিন মাথাগুলো পর আছে একটা ওগুলো চিংড়ির পড়েছে, খুব ভালো রেসিপি খেলাম। এগুলো খেয়ে দেখ। সত্যি দারুণ দারুণ অসাধারণ। আটা প্রত্যেকটা ঠাকুমার রান্না এরকমই হয়, সত্যি অসাধারণ হয়। আর এটা রাজা দিয়েছে শুধু লঙ্কা, না, শুধু লঙ্কা শুধু না। লঙ্কার চিংড়ি। এর মধ্যে চিংড়ি আছে, কিন্তু আমি অল্প এইটা দিয়ে একটু খেয়ে হয়ে দেখবো গেছিল বন্ধুরা। বলে উপর দিয়ে ব্যাস, লঙ্কা আর লঙ্কা দিও না, অনেক লঙ্কা। লঙ্কা দেবো? কোনো ঝাল খায় না। শাক আছে, ডাল আছে, ফুলকপি আলু অসাধারণ তরকারি আছে। আছে। কই ফুলকপি দাও। এটা নালতে শাক। গন্ধেই খাওয়া যাচ্ছে বন্ধুরা। এই লালতে সাগর প্রিয়। তো খাওয়া পুরোপুরি শেষ। তো আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে স্পেশাল রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা। আর ট্রাই করবেন কিন্তু অবশ্যই সবাই।